মাই ফ্রেন্ড, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজ একটা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে এসে বাড়িতে এসে সমস্ত কাজবাজ সেরে আবার চললাম মেয়েকে স্কুল থেকে আনতে। একে একে সব স্টুডেন্ট বেরিয়ে আসছে। এই যে আমার মেয়ে। আমার যেহেতু একদমই ঘরের পাশে স্কুল, তাই জন্য না আমি ছাতা নিতে ভুলে গেছিলাম। আসলে ঘরের মধ্যে থাকলে না বোঝা যায় না বাইরে কতটা রোদ্দুর উঠেছে। দেখো বাইরে এখন বেরিয়ে দেখছি কত রোদ্দুর। আমার মেয়ে দেখো গাছের নিচের থেকে দৌড়াচ্ছে একটু রোদ্দুর থেকে বাঁচার জন্য। আজকে আমার বোন আর মা আসবে পুজোতে, আমাদের জন্য যা যা শপিং করেছে সেগুলো দিতে আসবে। আচ্ছা আমার মিমি আনবে, দিদুর নামে মিমি আনবে, ওই জন্য আমাকে খুঁজি। বন্ধুরা আমাকে কেমন আছে? কি মজা আমার আছে, দিদুর নামবে, কি মজা কি মজা। এই দেখো সবাই আমার দিদু মিমি এসেছে। আমাকে মিমি কত আদর করছে, আমার জন্য খুব দিদু কত পাই ধরে থাকি তো, ওই জন্য আমাকে দিদু কত আদর করছে। আচ্ছা আমার দাদাই আছেনি, ওই জন্য আমার আমাকে সবাই বড় আছে, আমি ছোট্ট বেবি তো, ওই জন্য আমার জন্য ওদের জামা নিয়েছি। বন্ধুরা আমার জামা দেবে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো এই জামা আমাকে কেমন লাগছে। এই দেখো আমার একটা পিঙ্ক কালার জামা নিয়েছি। বন্ধুরা আমাকে কোনটা বেশি ভালো হচ্ছে? আমি প্রত্যেকদিন ভিডিও সারার সময় বসে বসে ভয়েস ওভার দিই, সেটা আমার মেয়ে বসে বসে ফলো করে। আজ বলছে মাম্মা আমি কথা বলবো বন্ধুদের সাথে। তো দেখো আমার মেয়ে আজ তোমাদের সাথে কথা বলতে বসেছে। দেখো আমার বোন কি করেছে, আমার জন্য আসার সময় শিয়ালদা থেকে ঝালমুড়ি নিয়ে এসে। শিয়ালদায় কত ঝালমুড়ির দোকান, ওখান থেকে না আমার ভীষণ ভাল লাগে। তো ওদের ট্রেনটা নাকি ওখানেই দাঁড়িয়েছিল ঝালমুড়ির দোকানের সামনে, তো ট্রেন থেকে নেমেই নাকি ঝালমুড়ি নিয়েছে আমার জন্য। আমি তো ঝালমুড়ি পেয়ে ভীষণ খুশি হয়ে গেছি। এইবার আমার মেয়ের খুশিটা দেখো। আমার মেয়ে যেইগুলো খেতে ভালোবাসে সেইগুলো আমার বাবা কিনে পাঠিয়ে দিয়েছে আমার মেয়ের জন্য। ওই বিস্কিটগুলো খেতে খুব ভালোবাসে, একটা করে টিফিনে নিয়ে যায়, তাই একবারে অনেকগুলোই কিনে দিয়েছে। আর দিয়েছে একটা ক্যাডবেরি, যেটাও এখন ফ্রিজে রাখতে যাচ্ছি, প্রায় একদমই গলে গেছে। আমার মেয়ে আবার এত গলা ক্যাডবেরি খেতেই পারে না, তো ফ্রিজে না রাখলেও খেতে পারে না, সেই জন্য ক্যাডবেরিটা ফ্রিজে রাখা হলো। তো মা বাবা কী দিল এবার পুজোতে সেইগুলোই তোমাদের দেখাচ্ছি। এইবার আমার মা বলেছিল শাড়ি নিবি না জিন্স নিবি, তো আমি বলেছিলাম যে না মা আমাকে শাড়ি দিও না, আমার খুব প্রবলেম হয় মেয়েকে নিয়ে। এখন আমার মেয়ে সেইভাবে একটা হাঁটে না, আমাকে কোলেই নিতে হয়, তাই জন্য তুমি এবার আমার একটা জিন্স দাও, টপ দাও। তো একটা জিন্স দিয়েছে, আর টপটা তোমাদের পরেই দেখাবো ভিডিওতে। আর আমার বরকে দিয়েছে এই পাঞ্জাবিটা একটু সিকোয়েন্সওয়ালা পাঞ্জাবি। এগুলো তো জানো এখন কি চল। দেখো কালারটা কি সুন্দর, মা পছন্দ করে নিয়ে এসছে নেভি ব্লু কালার। আমার মা আমার বরকে বললো দেখো তো তাড়াতাড়ি করে পাঞ্জাবিটা খুলে গায়ে দিয়ে দেখো তো হয় কি না, কারণ এটা যদি না হয় আবার বদলাতে হবে। কি বলো তো আমার বর না আগের থেকে অনেক রোগা হয়ে গেছে। আগে যে জামাগুলো ছিল না সব টাইট টাইট ছিল, এখন সেইগুলো যখন পরে পুরো ঢিলা, অনেকটা রোগা হয়ে গেছে। ওই জন্য আমার মা যেই সাইজটা নিয়ে এসছে সেটা ওর গায়ে হয় নাকি সেটাই পরে দেখার জন্য এবার বলেছিলাম মা আমার এবার একটা ব্ল্যাক কালারের জিন্স দিও। এরকম একটা ব্ল্যাক কালারের জিন্স প্যান্ট থাকলে আর কিছু ভাবতে হয় না, কারণ যে কালারের টপ কেন না কেন ব্ল্যাকের সাথে কিন্তু যাবেই। যাই হোক পাঞ্জাবিটা ওর গায়ে ভালোই ফিটিং হয়েছে, ওর সাথে কালার কম্বিনেশনটা খুব ভালোই যাচ্ছে, খুব সুন্দর লাগছে ওকে এটা পরে। আমার মা যাদবপুর স্টেশনে নেমে সন্ধ্যাবাজার থেকে আমার জন্য চিংড়ি শুটকি নিয়ে এসছে কতগুলো। ভিডিওতে এই শুটকি মাছ দেখে কেউ পালিও না যেন। অনেকেই তোমরা শুটকি মাছ খেতে ভালোবাসো না, অনেকেই এবার ভালোবাসো। চিংড়ি শুটকি কিন্তু এইভাবে রান্না করলে ভীষণ ভালো লাগে। আর আমার মা রাত্রিবেলায় নিয়ে এসছে, আর আমি না তস সইতে পারছি না, কেন জানি না আমার শুটকি মাছ খাওয়ার জন্য কি করছে। শুটকি মাছটা না ভালো করে ফুটিয়ে নিলে না সব গন্ধ চলে যায়। আমরা এখন সর্ষে তেলটা একটু কমই খাই, সাদা তেলটাই এখন বেশি ইউজ করি। কড়াইতে কালো জিরে, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর সিদ্ধ করে রাখা এই চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে তারপর নামিয়ে নেব। তারপর এটা শিলনোড়ায় ভালো করে বাটলেই হয়ে গেল চিংড়ি শুটকি ভর্তা। এটা কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে। আর বোন আসবে বলে আজকে আমি একটু রান্নাটা অন্যই করেছিলাম, কিন্তু সেইগুলো ছেড়ে আমি এই শুটকি মাছ নিয়েই বসেছি ভাত খেতে। আমি রাত্রেবেলায় শুটকি মাছ বাটতে বসেছি দেখে আমার বর একটু নাক ছিটকেছিল, হ্যাঁ শুটকি মাছ। যাই হোক আমি যখন শুটকি মাছটা বেটে ওকে একটুখানি একগাল খাইয়ে দিলাম, তখন ও বললো ভীষণ ভালো হয়েছে, এই প্রথমবারও শুটকি মাছ খেয়ে দিয়ে উঠে মা বললো দে না মনে একটু চুলটা কেটে, সামনে পুজো আসছে। আর আমার মা না তেমন বিউটি পার্লারে যায় না, আর জবের থেকে বড় হয়েছি আমি মা চুল কেটে দিই, তাই আমি একটু মাকে চুলটা কেটে দিলাম।